এখন আসুন আমাদের প্রতি জুমাবারে দিনের ন্যায় আজও আমি প্রশ্ন নিয়ে হাজির হইলাম, মাসালা নিয়ে হাজির হইলাম, দোয়া দুরুদ নিয়ে হাজির হইলাম। দেশ বিদেশ থেকে প্রশ্ন করেন। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, যদি টকনুর নিচে, গন্টার নিচে, পায়ের গন্টার নিচে কাপড় ঝুলিয়ে থাকে, নামাজ কি হবে? নামাজের বাহিরেও থাকলে কি গুনাহ হবে? একটু লক্ষ্য করবেন মুসল্লানে কেরাম, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। নাম্বার 2 প্রশ্ন হচ্ছে, ইমাম ও মুসল্লি একামতের সময় কখন দাঁড়াবেন? মুয়াজ্জিন সাহেব যখন একামত দেন তখন ইমাম ও মুসল্লিয়ানে কেরাম কখন দাঁড়াবেন? নাম্বার 3 প্রশ্ন হচ্ছে, মাগরিবের সময় প্রায় মুসল্লি দাঁড়িয়ে জামাতের অপেক্ষা করেন এবং মুয়াজ্জিনকে ইশারা করেন একামত দিলাইন। মুয়াজ্জিনকে ইশারা করেন একামত দিলাইন, তার বিধান কি? আসুন আমরা নাম্বার 1 প্রশ্ন আমরা আলোচনা করি। যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে থাকে, নামাজ কি হবে? নামাজ হবে? নামাজ হবে না, হারাম, নামাজ হবে না। সাবধান থাকবেন। নামাজের বাহিরে থাকলে কি গুনাহ হবে? হে গুনাহ হবে, বড় গুনাহ হবে। হ্যাঁ, একটা প্রশ্ন, আরবরা কি করেন, বাহিরা দেশের লোকরা কি করেন? তাদের একটা ফ্যাশন হয়ে গেছে, তারা টাকনুর নিচে কাপড় পরে, টাকনুর নিচে কাপড় পরে, আর দেখা যায় তারা ভিন্ন ইমামদেরকে অনুসরণ করেন কি করেন না? ইমাম হাম্বলি, ইমাম শাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, 4 জন বিশিষ্ট গুরুত্বপূর্ণ 4 জন ইমামকে বিশ্বের মাঝে বেশি বেশি করে ফলো করেন, অনুসরণ করেন, কিন্তু তাদের মাসালা অনুযায়ী তারা পড়তে পারে। কিন্তু আমাদের মাযহাবের ইমামের মাসালা অনুযায়ী টাকনুর নিচে কাপড় পরা হারাম, গুনাহের কাজ, তা থেকে বিরত থাকবেন মুসল্লানে কেরাম। নাম্বার 2 প্রশ্ন হচ্ছে, ইমাম ও মুসল্লি একামতের সময় কখন দাঁড়াবেন? মুয়াজ্জিন সাহেব একামত দিলেন, এখন আমরা কখন দাঁড়াবো? উত্তম সময় কোনটি? প্রথমেও দাঁড়াতে পারবেন যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি বাক্য শেষ করবেন, আর যখন যেই মুহূর্তে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলবেন, তখন উঠে দাঁড়াবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি সময় বেশিরভাগ উঠে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর শেষে কি উঠলে কি নামাজ হবে না? হবে। তা নিয়ে কোনো ধরনের সমালোচনা করবেন না। প্রথমে দাঁড়াতে পারবেন, মাঝামাঝিও দাঁড়াতে পারবেন, সর্বশেষেও দাঁড়িয়ে নামাজে শরীক হতে পারবেন। নাম্বার 3 নম্বর প্রশ্ন, মাগরিবের সময় প্রায় মুসল্লি দাঁড়িয়ে জামাতের অপেক্ষা করেন এবং মুয়াজ্জিনকে ইশারা করেন একামতের সময় একামত দিলাইন, তার বিধান কি? এরকম হয় কি হয় না? প্রায় মসজিদ ওগুলা হয়। মুয়াজ্জিন সাহেব আজান দিছেন, আপনি তাড়াহুড়া করছেন কেন? আপনি বসতে থাকেন। এই মাসালা এত যে কড়া, ইউকরাহু আন ইয়ান্তাজিরুস সালাতা কায়মা, যে ব্যক্তি মাগরিবের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে আর মুয়াজ্জিনকে ইশারা করে, ঠোঁট দিয়ে ইশারা করে, এভাবে ইশারা করা, এভাবে দাঁড়িয়ে থাকা মাকরুহ। শুধু মাকরুহ নয়, মাকরুহে তাহরিমা। মাকরুহে কি? তাহরিমা। দাঁড়িয়ে থাকবেন না, নামাজে আসছেন, বসে থাকবেন। মুয়াজ্জিন সাহেব আকামত দিবেন, আপনি উঠবেন, শরিক হইবেন, দাঁড়িয়ে থাকবেন না। এভাবে দাঁড়িয়ে থাকা
মকরুহে তাহরিমা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা আলোচনা করলাম, যা শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমরা জুরি সুরি বলি আল্লাহুম্মা আমিন।